এই যে ঈদের দিন আমি আমার মার সাথে থাকবো না নি, এই যে মায়ের ঈদের পোশাক পরাইয়া এই যে মায়ের সাথে সুন্দর করে ছবি তুলতেছি। এই যে মায়ের ঈদের পোশাক সুন্দর হয়েছে। এই যে এটা হচ্ছে নতুন মেক্সি। এই যে কি সুন্দর দেখা যাচ্ছে, কালারটা কিন্তু সেই সুন্দর, এই যে মিষ্টি কালার। এত সুন্দর জিনিস বানাইছি তাও কি তোমার পছন্দ হয়? লাল দেখি মিষ্টি কালারের লাল বানাইছে, তারপরে হচ্ছে সবুজ কালারের লাল বানাইছে। কয় লাল, এগুলো নাকি লাল কালার। তো এই হচ্ছে মায়ের ঈদের পোশাক। মায়ের রেখে চলে যাব কালকে সকালে, তারপরে ঈদের কদিন পরে আবার আসবো। বাড়ি থেকে যাইতে লাগলে মায়েরা মেয়েদের জন্য অনেক কিছু বাঁধে, অনেক কিছু বাঁধে, অনেক কিছু দিয়ে দেয়। তো এখন তো আর আমার আব্বা নাই। প্রথম রমজানের আগে মায়ের রেখে চলে গেছিলাম, মায়ের সাথে আমার একটা ইফতারিও করা হয়েছিল না। তারপরে 25 রোজার দিন আবার আসলাম, 25 রোজা না, 24 রোজার দিন আসলাম। 25, 26, 27, 28, আজকে 28, কাল 29, না আজকে 27টা গেল রোজা। তো মায়ের সাথে এই 2-3 দিন থাকলাম, রোজা করলাম, ইফতারি করলাম। তারপরে মায়ের যাই টুকটাক কাজটা ছিল সব গুছাইলাম, টুছাই। তারপরেও শেষ হয় না, মানে কোনো কিছুই শেষ হয় না। মেয়ের সাথে মায়ের কাজও শেষ হয় না, মেয়ের সাথে মায়ের কোনো কথাও শেষ হয় না, গল্পও শেষ হয় না। আর যারা আমার ভিডিও দেখো, আমার পেজ, তারপরে আমার ইউটিউব চ্যানেলে, সবাই তো জানো যে আমার মায়ের আব্বা মারা যাওয়ার পর থেকে আমার মা একা, আমিও একা। তো হচ্ছে আমি আসলে মায়ের প্রয়োজনে যতটুকু পারি সব কিছু গুছাই দিয়ে তারপর আবার চলে যাই। আবার যখন দরকার হয় তখন আবার চলে আসি। এই হলো আমার আর আমার মায়ের জীবন। তো জমির থেকে পেঁয়াজ উঠাই নিয়ে আসছিলাম। এই দেখো পেঁয়াজ, কি বিশাল বড় বড় পেঁয়াজ হয়েছে। এক একটা পেঁয়াজ কত বড় বড়, এই দেখো কত বড় বড় পেঁয়াজ হয়েছে। এই দেখো কত বড় বড় পেঁয়াজ হয়েছে। তো এই পেঁয়াজগুলা হচ্ছে এই যে কাটে আজকে রোদ্রে দিয়া শুকায় একদম মচমচে করছে, মাই হচ্ছে কাটে। খেসারি এগুলো, আর এগুলো হচ্ছে খেসারির হচ্ছে ফল। এই যে এগুলো হচ্ছে খেসারির ফল। এটা লবণ দিয়ে সিদ্ধ করে খাইতে অনেক বেশি মজা লাগে। তো আমি তো কালকে সকালে চলে যাব, এইবার আসে আর খেসারির ফল পাবো না, খেসারির ফল পাইকে যাবে। তা আমার আর খাওয়া হবে না। তো মা বলতেছে যে কয়টা নিয়ে যেতে, কারণ আসছি যে রোজা, কোনটা রেখে কোনটা খাবো রোজার মধ্যে। আর রোজা থেকে এগুলা খাইতে ভালো লাগে না। তো আমি যখন রোজা শেষ হয়ে যাবে তখন আমি হচ্ছে বাসায় থাকবো। তো এই জন্য হচ্ছে আমি, মা বললো যে কয়টা উঠায়া নিয়ে যেতে। তো আমি আবার এই যে নিয়ে আসলাম এতগুলা, যে আসলে আমি তো এগুলা হচ্ছে অভ্যস্ত না, এগুলা মা করে, মা পারে, এগুলা খুব পারে, মা করে করে দেয় এইসব কাজ। তা আমি আবার এই এতগুলা উঠাই নিয়ে এসেছি। যে তখন তো সময় পাচ্ছিলাম না, কারণ আজকেই হচ্ছে ইফতার করানো ছিল, রান্না করার ছিল, অনেক ঝামেলা ছিল। তো ভাবলাম যে নিয়ে যাই, বাসায় তুলে নিয়ে যাই জমির থেকে, পরে হচ্ছে এগুলা করতে পারবো আস্তে আস্তে। আমি আর মা ইফতার পরে যখন নামাজ পড়ে যে বসবো তখন হচ্ছে এগুলা শেষ করতে পারবো। তো এখন ইফতার টিফতার করা হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, মা হচ্ছে মশারি খাটে মশারি বিছাচ্ছে, ঘুমাবে। তা বললাম তুমি ঘুমাও, যেহেতু রোজা ছিলাস, মায়ের শরীর খারাপ, তুমি ঘুমাও আর আমি হচ্ছে যাই কাজ করি। তো এখানে এসে বসছি, এখানে আলো আধারে। এটা হচ্ছে দাদির ঘর, আমাদের টিনের ঘর, দাদির ঘর। এই ঘরে দাদি থাকতো। তো এখানে আসছি, এখানে